আপনি কি সহজ পদ্ধতিতে একটি বালিশের কভার তৈরি করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি একটি বালিশের কভার তৈরি করার জন্য 2 হাত বহরের কাপড় নিয়েছি, 1 গজ 4 গিরা পরিমাণ। এখানে আমি কাপড়টিকে সমানভাবে কাটিং করার জন্য একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাপড়টিকে সম্পূর্ণ মেলেও কাটিং করে নিতে পারবেন। প্রথমে বালিশের কভারের ছোট পার্টটি কাটিং করে নিতে হবে। ছোট পার্টের মাপ হচ্ছে চওড়ায় 15 ইঞ্চি এবং লম্বায় 20 ইঞ্চি পরিমাণ। চওড়ায় যেহেতু 15 ইঞ্চি ছিল, আরও 1 ইঞ্চি বাড়িয়ে 16 ইঞ্চিতে মাপটি নিতে হবে। আমি এখানে 16 ইঞ্চিতে মেপে নিচ্ছি কাপড়টিকে কাটিং করার জন্য। এই যে কাপড়টিকে কাটিং করে নিয়েছি, এখন এই পার্টটি সম্পূর্ণ আলাদা করে নিব। কাপড়টিকে খুব সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। এবার এখান থেকে কভারের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, চওড়ায় 16 ইঞ্চি কাটিং করেছিলাম। বালিশটি লম্বায় হচ্ছে 20 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে 21 ইঞ্চিতে মার্কিং করে নেব। মোট কথা হচ্ছে আমাদের বালিশের অ্যাকুরেট যে মাপটি হবে তার থেকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে চারদিক থেকে কেটে নিতে হবে। লম্বায় 20 ইঞ্চি বালিশের অ্যাকুরেট মাপ হলে উপর থেকে 1/2 ইঞ্চি এবং নিচ থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলে 21 ইঞ্চি হয়। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। উপর থেকে যে কাপড়টুকু রয়ে গেছে তার থেকে ভিতরের ছোট কাপড়টি কাটিং করে নিব। ভিতরের কাপড়টি 7 ইঞ্চি রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলে দিব। এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিতরের ছোট কাপড়টি কাটিং করা হয়ে গেছে। এখন শুরুতেই যে বড় একটি কাপড় রয়ে গিয়েছিল, এখন সেটাকে কাটিং করে নিতে হবে। কাপড়টিকে সুন্দরভাবে মেলে নিয়ে যে কোনো এক সাইড থেকে 3 ইঞ্চিতে মার্কিং করে নিব। এবার স্কেলের সাহায্যে একটি দাগ টেনে নিচ্ছি। এবার নিচ থেকে আরেকটি সাইডেও 3 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তারপর স্কেলের সাহায্যে আবার দাগটি টেনে নিব। এবার আগে থেকে যে 21 ইঞ্চি লম্বা এবং 16 ইঞ্চি চওড়া একটি কাপড় কেটেছিলাম, সেই কাপড়টিকে 3 ইঞ্চি রেখে সুন্দর করে বসিয়ে নিব। বড় কাপড়টির দুটি পাশ 3 ইঞ্চিতে মেপে তারপর ভিতরের কাপড়টিকে বসিয়েছি। এবার ভিতরের কাপড় থেকে আরও দুটি পাশে 3 ইঞ্চি করে মেপে দাগ দিয়ে নিতে হবে। মোট কথা হচ্ছে নিচের কাপড়টি উপরের কাপড় থেকে 3 ইঞ্চি করে বাড়তি রেখেছি চারদিক থেকেই। এখন কাপড়টি কাটিং করে নিব। কাটিং করা কমপ্লিট। এখন যে 21 ইঞ্চি লম্বা এবং 16 ইঞ্চি চওড়া কাপড়টি রয়েছে, সেই কাপড়টির লম্বার দিক থেকে 1/2 ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নিব। এই যে কাপড়টিকে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এবার যে 7 ইঞ্চি একটি কাপড় রেখেছিলাম, সেই কাপড়টিকে এই কাপড়টির নিচে রেখে সাইড থেকে সেলাই করে নিব। আমি কিন্তু উপরের কাপড়টি নিচের কাপড় থেকে 1/2 ইঞ্চি নিচ থেকে ধরেছি। কাপড়টির দুই পাশে দুটি সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পর কাপড়টি দেখতে ঠিক এরকম হবে। কাপড় দুটির মাঝখান থেকে বালিশ প্রবেশ করানোর জন্য খোলা থাকবে। এবার যে বড় কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে সুন্দরভাবে মেলে নিচ্ছি। এবার ছোট কাপড়টিকে বড় কাপড়টির উপর এমনভাবে বিছিয়ে নেব যেন সব দিক থেকে 3 ইঞ্চি পরিমাণ বাড়তি থাকে। এবার ঘরে থাকা যে কোনো সাইজের কিছু পিন নিয়ে নেব। এই পিনগুলো দিয়ে কাপড় দুটিকে চারদিক থেকে এমনভাবে আটকে নেব যেন নড়াচড়া করলেও মাপের নড়চড় না হয়। এবার নিচের বড় কাপড়টিকে চিকন করে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে উপরের ছোট কাপড়টির উপর উঠিয়ে দেব। এবার একটি পিনের সাহায্যে আটকে নিচ্ছি। ঠিক একইভাবে সম্পূর্ণ কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। কোনার যে জায়গাটি রয়েছে সেখানেও ঠিক একইভাবে প্রথমে চিকন একটি ভাঁজ দিয়ে তারপর মোটা একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এক্ষেত্রে বালিশ প্রবেশ করানোর যে জায়গাটি রয়েছে সেখানে একটু খেয়াল করে সেলাই করতে হবে যেন উপরের কাপড়টি সহ সেলাই হয়ে না যায়। দুই পাশ থেকে মুড়িয়ে সেলাই করার পর কোনার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিকে আড়াআড়িভাবে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিলে সেলাইটি পারফেক্ট এবং সুন্দর হবে। ফিরে আসছি সবগুলো পাশ মুড়িয়ে সেলাই করার পর। এই যে আমাদের কভারটি খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এই যে এটি হচ্ছে কভারের সামনের পাশ এবং পিছনের পাশ। বালিশের কভার কাটিং এবং সেলাই আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে প্রতিদিনের নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।